সৃষ্টির বীজ লুকিয়ে থাকে মনোভূমিতে, পরে ধীরে ধীরে তা অঙ্কুরিত হয়। এটা জীবনের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি সত্য শিল্পের ক্ষেত্রেও। কবিগুরুর ভাষায়, খোকা মাকে সুধায় ডেকে, এলাম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকাকে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। জন্মের পর মানব শিশু আদরে, ভালোবাসায়, শিক্ষায় চারা গাছের মতো বেড়ে ওঠে। শৈশব থেকে শিশুরা ক্রমে এগিয়ে যায় জীবনের পরবর্তী স্তর কৈশোরের দিকে। এরপর আসে মানব জীবনের শ্রেষ্ঠ ও অমূল্য স্তর যৌবন। এভাবে পত্রে পুষ্পে পল্লবিত হয়ে যৌবনে পরিণত হয়ে এগিয়ে চলে সমুখ পানে। কবিগুরু রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সত্য নহে। কবি তার সৃষ্টিতে সেই সত্যের সন্ধান দেন। কবির সৃষ্টির মূল মন্ত্র সত্যম শিবম সুন্দরম। ভুবন জোড়া আসনখানিতে কবিগুরু রবীন্দ্রনাথ বিরাজ করছেন। তাকে প্রণাম করি আমাদের পথ চলা। গুরুর বনভূমিতে যে সৃষ্টির বীজ লুকিয়ে থাকে তা ক্রমে রূপ নেয় প্রতিষ্ঠানে। সেখানে গুরুর ভালোবাসায়, শাসনে, শিক্ষায় শিষ্য বেড়ে ওঠে চারা গাছের মতো।
Guru Saksat Param Brahma Tasmai Shri Gurave Namah Tasmai Shri Gurave Namah Tasmai Shri Gurave Namah Gurave Namah Gurave Namah Gurave